হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আর আজকে আমি এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইসের রেসিপি একদম রেস্টুরেন্টের স্টাইলেই তৈরি করব, আর সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় ভীষণ মজাদার এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ সুগন্ধি পোলার চাল নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো পোলার চাল নিয়েছি, আপনারা যদি চান সেক্ষেত্রে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে যখন পরিষ্কার করবেন তখন এর থেকে দুধের মতো তরলটা বের হবে। যে পর্যন্ত একদম স্বচ্ছ পানি না বের হচ্ছে এই চালটাকে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি এই চালগুলোকে সিদ্ধ করে নেব। একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, আর এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এই তেল দেওয়ার কারণ হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার পরেও স্টিকি হবে না, অনেকটা ঝরঝরে থাকবে। বলক আসার পরে আমরা ধুয়ে রাখা চালটা এই পানির মধ্যে দিয়ে দিব, আর এই চালটাকে আমরা 80% পর্যন্ত সিদ্ধ করে নিব। এই চালটা যদি সঠিক রেশিওতে সিদ্ধ করতে চান তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রান্নার টাইমটা আপনাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তো এখানে যেহেতু আমি 1.5 কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি, তাই ঘড়ি ধরে আমি 6 মিনিট এই চালটাকে সিদ্ধ করে নিয়েছি। চুলার তাপের পার্থক্যের জন্য আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। তো সিদ্ধ করার পর আপনারা যখন দেখতে পারবেন যে চালটা ফুটে উঠেছে, তখন হাতে নিয়ে দেখবেন যে বাহিরের অংশটা হয়ে গিয়েছে কিন্তু মাঝে একটা দানার মতো দেখা যাচ্ছে। তখনই বুঝতে হবে যে চালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আর ঠিক তখনই দেরি না করে একটা স্ট্রেইনারে পানি ঝরিয়ে উঠিয়ে নেবেন। এরপর চালগুলোকে সাথে সাথেই একটা ছড়ানো পাত্রে এভাবে ছড়িয়ে দিতে হবে, এতে করে চালগুলো ওভারকুকড হয়ে যাবে না। আর চালটাকে ঠান্ডা করে ফ্রিজে নর্মাল টেম্পারে রেখে দিতে পারেন অন্তত 2 ঘন্টার জন্য। তবে ওভারনাইট এই চালটাকে ফ্রিজে রেখে দিলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। ফ্রাইড রাইসের জন্য এবার আমি কিছু পরিমাণ সবজি কেটে নিচ্ছি, আর এই সবজিগুলোকে আমি জুলিয়ানা কাট করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দের সাইজ করেও কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলে রাইসের মধ্যে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো গাজর কুচি নিয়েছি, আর সাথে নিয়েছি প্রায় 1/2 কাপের মতো ক্যাপসিকাম কুচি। এছাড়াও আমি বরবটি নিয়েছি, তো বরবটিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু আপনারা বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি, এমনকি পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। তো পছন্দটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব। তো এখানে আমি এই সবজিগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। তবে আপনারা যদি একদম পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাটার ব্যবহার করতে হবে। আর বাটার ব্যবহার করলে এই রাইসের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। তো আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি ব্যবহার করতে পারিনি। তবে আপনারা যদি চান তাহলে বাটার আর সয়াবিন তেল দুইটা অর্ধেক অর্ধেক পরিমাণ করেও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। অবশ্যই চেষ্টা করবেন রসুনটা এরকম কুচি করে দিতে, বাটা দিলে কিন্তু এখানে হবে না। অবশ্যই কুচিটা ব্যবহার করতে হবে, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর এটাকে আমি জাস্ট হালকা একটু সটে করে নিয়েছি। এরপর এর মাঝে আমি দিয়ে দিচ্ছি বরবটি, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এটাকে আমি জাস্ট 1 মিনিটের মতো সটে করে নেব। তো এখানে সবজি দেওয়ার নিয়ম হচ্ছে যে সবজিটা সিদ্ধ হতে সময় লাগবে সেটাকে সবার আগে দিতে হবে। আর এই রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত তাপমাত্রাটা কিন্তু একদম থাকবে হাই। যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু একদম হাই হিটে করা হয়ে থাকে। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। এই গাজরটাকেও আমি 1 মিনিটের মতো এই তেলের মধ্যে সটে করে নিব।
এরপর আমরা এখানে দিয়ে দিব হাফ কাপ ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু সটে করে নিলে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এবার আমি এই সবজির মাঝে ডিম ব্যবহার করব। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি এখানেই এই একই প্যানের মধ্যে স্ক্রাম্বল করব, আলাদাভাবে স্ক্রাম্বল করার প্রয়োজন নেই। এভাবে একই প্যানে স্ক্রাম্বল করলে কিন্তু ডিমের একটা ফ্লেভার এই সবজির মধ্যে এসে পড়ে, আর রাইসটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো সবজিগুলোকে আমি এক সাইড করে নিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, আর এরপর এখানে ডিম দুটো দিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে আমি কিছু সময় অপেক্ষা করছি ডিমটা একটু কুকড হওয়া পর্যন্ত। তো ডিমটা যখন কুকড হয়ে যাবে তো ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব খুব ভালো করে। আর স্ক্রাম্বল করার পরে আমি এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সেই চালটুকু, সিদ্ধ করে রাখা এই চালটুকু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস 1.5 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। তো সব কিছু আমি উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি। আর একটা ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল যে এই রাইসটায় কিন্তু এমএসজি ব্যবহার করা হয় বা টেস্টিং সল্ট। তো আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ আমি যখন চালটাকে সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম। আর ফিশ সস আর সয়া সসের মধ্যেও কিন্তু লবণ আছে। তো আপনারা যদি চান তাহলে রাইসটা চেক করে যদি লবণ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু লবণ দিয়ে দিতে পারেন। আমি চেক করেছিলাম তো লবণের প্রয়োজন হয়নি, তাই দেইনি। এবার আমি 2 থেকে 3 মিনিট এই রাইসটাকে খুব ভালো করে ভেজে নেব, তাহলে আমার রাইসটা তৈরি হয়ে যাবে। এই ভেজিটেবল এগ ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঘরে যদি রেস্টুরেন্টের স্টাইলের এই ফ্রাইড রাইস তৈরি করা যায় তাহলে কেন বাইরে যেয়ে শুধু শুধু অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করব? আমার কাছে মনে হয় ঘরে তৈরি খাবারই আমাদের জন্য সব থেকে ভালো। তো আশা করছি আজকের আমার এই রেসিপি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন।